अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر. اللهم صل على मोहम्मद नाम যতই জপি ততই মধুর লাগে, এ নামে এত মধু আছে কে জানিত আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. সম্মানীয় আজকে সবার সভাপতি সাহেব হুজুর, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আপনার আমার সকলেরই সেরেতাজ জনাব মুফতি সাহেব হুজুর কেবলা, সম্মুখে বসে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ও ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত ইস্তেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন অক্লান্ত পরিশ্রম করবার পরে রাতের এই সময়টুকু আরাম বিশ্রামের পরিবর্তে এ পবিত্র মজলিসের বক্তা শ্রোতা হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। তার জন্য শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
আমরা সকলে জানাই প্রাণ ভরা ভক্তি ভরা দরুদ ও সালাম মহব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, সন্ধ্যার পর থেকে নিয়ে আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত সভাপতি সাহেব হুজুর এবং মুফতি সাহেব হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী কিছু সাজেশন, কিছু পরামর্শ, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য কি, আমরা প্রথম থেকেই একই ধারায় বক্তব্য শুনে আসছি। আমি মুফতি সাহেব হুজুরের সঙ্গে তো একসঙ্গে এসেছিলাম। মুফতি সাহেব হুজুরের পুরো বক্তব্যটা আমারও শোনার সুযোগ হয়েছে। তো খাপ ছাড়া না করে আমি পূর্বের বক্তব্যের সঙ্গে কিছুটা হলেও মিল রেখে আমিও কিছু কথা বলবার নিয়াতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের উপকারে আসে ধর্মীয় জীবন যাপনে আমাদের মন, আমাদের মানসিকতা উদার হয়, অধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মন মানসিকতা আমাদের তৈরি হয়। এমন আরো কিছু আলোচনা আল্লাহ বাকি বক্তাদের মুখ থেকে যেন করিয়ে নেন, বলুন আমিন। এই দুনিয়ার মাটিতে যত ধর্ম আছে, সব ধর্মের ভিতরে সব থেকে বেশি উদারতা দেখিয়েছে যে ধর্মটি, সেই ধর্মটি হলো ইসলাম। ইসলাম কাউকে চাপ দেয় না, প্রেসার দেয় না, জুলুম করে না। ইসলাম কাউকে ধর্ম পালন করতে বাধ্য করে না। সব নবী রাসূলেরা ইসলাম প্রচার করেছেন, কিন্তু রেকর্ড নেই কোন নবী, কোন রাসূল জোর করে কারোর উপরে ইসলামকে চাপিয়ে দিয়েছিলেন। সর্বোপরি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রূপে বা সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদা দিয়ে আল্লাহ যাকে সবার শেষে এই দুনিয়াতে পাঠালেন, সেই নবী ও ইসলাম প্রচার করবেন। আল্লাহ তার গাইডলাইন দিলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে একজন উপদেশক বানিয়েছি, আমি আল্লাহ আপনাকে একজন উপদেশ দানকারী বানিয়েছি। এটা তো হতে পারে যে আপনার উপদেশ সবাই মানবে না, আপনার দ্বীন প্রচার সবাই গ্রহণ করবে না, আপনার কোরআন প্রচার সবাই নেবে না, এটা হতেই পারে। সে ব্যাপারে আল্লাহ নবীকে সাবধান করলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি কিন্তু আপনাকে দারোগা করে পাঠাইনি। তথা কেউ যদি ইসলাম না মানে, কেউ যদি কোরআন না মানে, তাকে জোর করে আপনি ইসলাম কোরআন মানতে বাধ্য করবেন, আমি আল্লাহ আপনাকে দারোগা বানাইনি। মানে আপনার কাজ আপনি করুন, কে হেদায়েত হবে আর কে হবে না, কে মানবে আর কে মানবে না, ওটা আপনার দেখার বিষয় নয়। ইসলামের এটা একটা বিরাট বড় উদারতার পরিচয়। কোন বিধর্মী বা কোন অন্য ধর্মাবলম্বী যদি মনে করেন তিনি ইসলামের ভিতরে প্রবেশ করবেন, তার জন্য কোন সার্টিফিকেট লাগবে, কোন যোগ্যতা লাগবে, কোন এমএলএ এমপি কোন ছাড়পত্র লাগবে? লাগবে না। কোন অমুসলিম যদি মনে করেন ইসলাম গ্রহণ করবেন, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কলেমা পড়ে তিনি ইসলামের ছায়াতলে আসতে পারেন।
আবার কোন মুসলমানের যদি মনে হয় যে ইসলাম তার কাছে যেন একটা বিরাট বড় বোঝা, এই ইসলামের আইন কানুন বিধান মেনে চলা তার জন্য অসম্ভব, তার ভালো না লাগলে তিনি চলেও যেতে পারেন। কথা ঠিক না ভুল? কারো ভালো লাগলে ঢুকতে পারেন, কারো ভালো না লাগলে বেরিয়ে যেতে পারেন, খিচুড়ি পাকানো যাবে না। আচ্ছা, একজন মানুষ যদি দুটো ভোট দেয়, একটু কথা বলেন না। আপনার গ্রামে ভোট হবে, দুজন প্রার্থী আপনার খুবই পরিচিত, খুব প্রিয়, খুব কাছের মানুষ, কিন্তু দুজন দুই দলের প্রার্থী, দুজনকে দুটো ভোট দেওয়া যাবে? তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আগে যে ভোট কাকে দেব। যাকেই দেই এক জায়গায় দিতে হবে, যাকেই দেই একজনকে দিতে হবে। যখনই আমি দুজনকেই খুশি করতে যাব, তখনই কিন্তু আমার ভোট, মূল্যবান ভোটটা পচে যাবে। কথা ঠিক না ভুল? এই দুনিয়ার মাটিতে যত দল যত মত যাই থাক, আল্লাহর কাছে দল মূলত দুটো, একটা আল্লাহর বলেন, আর একটা শয়তানের। একটা হিজবুল্লাহ আর একটা হিজবুস শয়তান, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। আমরা মাঝখানে ভোটার কিনা? একটু কথা বলেন না। আমরা মাঝখানে ভোটার, একদিকে আল্লাহর দল আর একদিকে শয়তানের দল। একদিকে আল্লাহর দলের প্রতীক চিহ্ন মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, হাদিস ইত্যাদি ইত্যাদি। এই বোতামগুলো টিপলে ভোট আল্লাহর দলে দেওয়া হবে। আর একদিকে শয়তানের দলের প্রতীক চিহ্ন কি, সেগুলো আমরা ভালোই জানি। সে বোতামগুলো টিপলে ভোটটা শয়তান পাবে। তাহলে দল একদিকে ইসলামের একটা, আর ইসলাম বিরোধী শক্তি শয়তানের একটা, মাঝখানে আমরা ভোটার। আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব। যেদিকে যাব একদিকে যেতে হবে। ইসলাম এ ব্যাপারে স্বাধীনতা দিয়েছে। কথা ঠিক না ভুল? জোর করে কাউকে ধর্ম পালন করতেই হবে। আমার আগেই তো হুজুর বলছিলেন, পরীক্ষার হলে কোন জোর জুলুম কিচ্ছু হয় না। কেউ যদি মনে করেন কলমটা বুক পকেটে রাখবেন, প্রশ্নটা বাম পকেটে আর খাতাটা ডান পকেটে, তার কিচ্ছু বলা হবে না। ক্লাসে শাসন করা হয়, কিন্তু পরীক্ষার হলে কিচ্ছু বলা হয় না। ঠিক সময় হবে, খাতা জমা নেওয়া হবে, তারপরে কার কি পাওনা হয়েছে রেজাল্ট যেদিন বার হবে সেদিন বোঝা যাবে। এটা যদি পরীক্ষার হল হয়, আপনি আমি যে কাজই করি না কেন করতে পারবো, তবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য, কোরআনের বক্তব্য, তোমরা একটা সাইড হও, একটা সাইড হও। সাইডটা কি? কার ভোটার, কার ভোট দেবে, একদিকে হও। যদি মনে করো ইসলাম তোমার ভালো লাগে না, বেরিয়ে যাওয়ার স্বাধীনতা আছে। যদি কারোর মনে হয় ইসলাম আমার পছন্দ হয়, কিন্তু আমি ভিন্ন ধর্ম অবলম্বীর ঘরে জন্ম নিয়েছি, ঢুকতে পারে। কিন্তু ইসলামের কাজও করব, ইসলামের সমর্থন আছে যে কাজের প্রতি, সে কাজও করব। ইসলাম কঠোর ভাবে বিরোধিতা করে যে কাজগুলোকে, যে নীতিগুলোকে, তার সঙ্গে সম্পর্ক রাখবো। এ তো ভোট আল্লাহরও দেয়া হলো, শয়তানেরও দেয়া হলো। আমার মায়েরা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক, জমিনের মালিক, তামাম দুনিয়ার সৃষ্টিকুলের একমাত্র মালিক যিনি, আপনাকে আমাকে সৃষ্টি করলেন যিনি। আমরা ঈমানদার মুসলমান, আমরা হয়তো বিশ্বাস করি আল্লাহ আমাকে বানালেন, কিন্তু এমন কত মানুষ রয়েছেন বাবা, মুসলমানদের ভিতরে এমন কত মানুষ রয়েছেন, আর অমুসলমানদের ভিতরে প্রায় সবাই তো বিশ্বাস করেন মানুষ
তৈরি হয়েছে বানর থেকে কি হনুমান থেকে, তাদের বিশ্বাস তাদের কাছে। কিন্তু ঈমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষকে বানালেন। শুধু তাই নয়, সর্বোপরি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দিলেন। ও আমার আব্বাজান মায়েরা মনে কি দিন, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, तमाम সৃষ্টিকুলের মালিক যিনি, মহান আল্লাহ পাক নিজেই সার্টিফাই করলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দুনিয়ার জমিনে যত ধর্ম আছে, যত জীবন ব্যবস্থা আছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ধর্ম পালন করার স্বাধীনতা সবার থাকতে পারে। কেউ যদি মনে করে গাছ পূজা করবে করতে পারে, কেউ যদি মনে করে ঠাকুর পূজা করবে করতে পারে, কেউ যদি মনে করে কোন মানুষ পূজা করবে করতে পারে, চন্দ্র সূর্য পূজা করবে করতে পারে, কেউ যদি মনে করে কোন পাথর পূজা করবে করতে পারে। এ স্বাধীনতা আমি আল্লাহ দিয়েছি, এ স্বাধীনতা ইসলাম দিয়েছে, এ উদারতা ইসলাম দেখিয়েছে। ওগো আমার বান্দা বান্দি, তবে তোমরা মনে রাখো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কিন্তু আমার মনোনীত ধর্ম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাধীনতা সবার আছে, কেউ থাকতেও পারে যেতেও পারে, কিন্তু আল্লাহর ঘোষণা কি কথার মার পেশ, ইসলাম আমার মনোনীত ধর্ম, ইসলাম আমার মনোনীত দিন, আমার মনোনীত জীবন ব্যবস্থা। এইবার দেখো তোমরা কি করবে। তবে একটু বলুন, আমরা যারা ইসলামটাকে আমার ধর্ম বলে মেনে নিয়েছি, আমরা মন করলে অন্য ধর্মে চলে যেতে পারতাম কিনা? একটু কথা বলেন না। স্বাধীনতা ছিল তো, অন্য জায়গায় যেতে পারতাম। বংশ পরম্পরায় বা পৈতৃক সূত্রে আমি মুসলমান বলে যে আমার মুসলমান থাকতেই হবে, না থাকলে কেউ ঘাড়ে লাঠি মারবে, মারবে না, বরং আমি নিজেও আমার নিজেকে মুসলমান বলে মেনে নিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি মুসলমান মানে আমি আল্লাহর মনোনীত ধর্মেরই একজন অনুসারী। কথা ঠিক না ভুল? ইসলাম যদি আল্লাহর মনোনীত ধর্ম হয়, তাহলে এই ইসলামের যারা অনুসারী তথা যারা মুসলমান, তারা কি আল্লাহ শত্রু হবে? একটু কথা বলেন না। ইসলাম যদি আল্লাহর মনোনীত ধর্ম হয়, তো ইসলামের অনুসারী তথা যারা মুসলমান, তারা আল্লাহর কাছে মনোনীত বলেই গণ্য হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম যেহেতু আল্লাহর মনোনীত দিন, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, এই ইসলামটাকে যারা নিজেরা সজ্ঞানে স্বইচ্ছায় আমার ধর্ম বলে মেনে নিয়েছে, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হওয়ার জন্য এ ধর্মের যারা অনুসারী, এ ধর্মের যারা অনুগামী, এ ধর্মে যারা বিশ্বাসী, তারা আল্লাহ শত্রু নন, তারা আল্লাহর কাছে মনোনীত, তারা আল্লাহর কাছে প্রিয় বলে গণ্য। আর কোন দিনের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত বান্দা বান্দীরা জাহান্নামে যাবে, তার মনোনীত বান্দা বান্দীরা ধ্বংস হবে, বিপদে পড়বে। তার মনোনীত বান্দা বান্দী যারা আল্লাহর মনোনীত ধর্ম গ্রহণ করে কেউ পুরস্কার থেকে বঞ্চিত হবে, এটা মহান আল্লাহ কোনদিন চান না, মহান আল্লাহ কোনদিন চান না। এই জন্য যারা ইসলামটাকে আমার ধর্ম বলে মেনে নিলেন, মালিক যিনি, তিনি তাদের জন্য পরামর্শ দিলেন উদখুলু ফিস সিলমি কাফা। ওগো আমার বান্দা বান্দি, তোমরা যারা মেনে নিয়েছো ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার জীবন বিধান, তোমরা যারা মেনে নিয়েছো আমার মনোনীত দিনটাই তোমাদের ধর্ম, তোমাদের দিন আমার মনোনীত ধর্ম, তোমাদের ধর্ম। ও আমার বান্দা বান্দি, তোমরা আমার প্রিয় বলেই আমি তোমাদের পরামর্শ দিচ্ছি উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে তোমরা ইসলামটাকে মেনে নাও। কথা হয়তো আপনার আমার জানা বোঝার ভিতরে, কিন্তু এই কথাগুলো একটু বিষয় ভিত্তিক নেব। তোমরা যেহেতু আমার মনোনীত ধর্মের অনুসারী, তো তোমরা আমার আপন, তোমরা আমার খুব কাছের, তাই তোমাদের পরামর্শ দিচ্ছি। উদ্দেশ্য যদি সফল করতে চাও,
তাহলে সম্পূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। কেন সম্পূর্ণ? হাসনাবাদে বাড়ি, কোন এক মালিকের কাছে আপনি 10,000 টাকা পান। এখন টাকি চৌরঙ্গি থেকে ঘুরে চলে আসলেন, হাসনাবাদে বাড়ি যে লোকের, সেই লোকের কাছে আপনি 10,000 টাকা পান। বাড়ির থেকে বার হলেন, এই দূরের রাস্তা গেলেন, টাকি চৌরঙ্গি মোড় থেকে ঘুরে চলে আসলেন, 1,000 টাকা না যাবে? 6,000 না 8,000 বলেন? যেহেতু সম্পূর্ণ পৌঁছায়নি, যতদূর গিয়েছি তার উপরে 5 ভাগের 3 ভাগ গেলাম, তাহলে 6,000 নিয়ে আসা উচিত। 5 ভাগের 4 ভাগ গেলাম, তাহলে 8,000 বাড়ি আসবে নাকি? না। বাড়ি থেকে বার হওয়ার উদ্দেশ্য কি? ওই টাকাটা নিয়ে আসা। টাকাটা যদি আমার হাতে পেতে হয়, চৌরঙ্গি মোড় থেকে ঘুরে চলে আসলে হবে না, সম্পূর্ণ আমার হাসনাবাদ পর্যন্ত যেতে হবে। গাছে রয়েছে নারকেল, পারবো, ওই মন করেই গাছে উঠতে শুরু করলাম। নারকেল গাছটা 20 হাত লম্বা। এই 20 হাত লম্বা নারকেল গাছে উঠলে আমি 10টা নারকেল পেরে নিয়ে আসতে পারবো। 18 হাত উঠে নেমে চলে আসলাম, 6টা নারকেল পাবো না 8টা পাবো? কেন পাবো না? আল্লাহর পরামর্শ আমাদের জন্য এটাই, নারকেল গাছে উঠতে শুরু করা। তোমার যদি নারকেল পাওয়াটা উদ্দেশ্য হয়, তাহলে 10 হাত যে নেমে এসো না, 15 হাত যে নেমে এসো না। যদি তোমার ওই গাছে ওঠার উদ্দেশ্য সফল করতেই হয়, তোমাকে 20 হাত সম্পূর্ণ উঠতে হবে। এটাই আল্লাহর বক্তব্য। আবার বলছি, ধর্ম নিয়ে কিন্তু কোনো বাড়াবাড়ি নেই। আমার মায়েরা বোনেরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। একটা পিরিয়ডে, একটা সময়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 35 বছর বয়সে আম্মা জান খাদিজার সঙ্গে নবী আমার পরামর্শ করে গারে হেরায় চলে গেলেন। নবী আমার 5 বছর গারে হেরায় আল্লাহর ধ্যানে মশগুল হলেন, আল্লাহ ধ্যানে মশগুল থাকলেন। 40 বছর বয়স পূর্ণ হওয়ার পরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দ্বীন প্রচারের দায়িত্ব দিয়ে দিলেন। ও আমার আব্বা জান মায়েরা মনিকে দিন, আমি ওই কথা বললে তো সময় চলে যাবে, আমার মূল বিষয় বলতে আমি সাইড হয়ে যাব। আমি প্রয়োজনটুকু বলছি বাবা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন দ্বীন প্রচার করলেন, একদিকে যেমন প্রচার করাটা কঠিন ছিল, অপরদিকে কেউ যদি মনে করেন এই ইসলাম কবুল করবেন, তার জন্যও ইসলাম কবুল করা ব্যাপক চাপের ছিল। প্রচার করাটাও কঠিন, আবার এক পরিবারে 5 জনের ভিতর থেকে একজন গ্রহণ করবেন, তারও বহুমুখী চাপ। ইসলাম গ্রহণ করেছেন, এরপরেও কখনো হয়তো নিজেকে আত্মগোপন করে রাখতে হয়, কিংবা ইসলাম গ্রহণ করেছেন এই বিষয়টা গোপন রাখতে হয়েছে সাহাবাদের একটা সময়। আমার বক্তব্য, আবিসিনিয়াতে হিজরত বলেন আর মক্কা থেকে মদিনায় হিজরত বলেন, সেই পিরিয়ডে ইসলাম প্রচার করা যে কঠিন ছিল, এখন 1500 বছর পরে ইসলাম গ্রহণ করা সেই কঠিন অবস্থা আছে না বিরাট সহজ হয়েছে? বিরাট সহজ তো। তাহলে এখন প্রচার করা সহজ। সেই পিরিয়ডে ইসলাম গ্রহণ করা খুব কঠিন ছিল, বা ইসলাম গ্রহণ করার পরে ইসলামী বিধানগুলোকে বাস্তব জীবনে রূপায়ণ করাটা বিরাট কঠিন ছিল। এই পিরিয়ডে ইসলাম প্রচার করা শুধু সহজ হয়নি, ইসলাম গ্রহণ করা ও মানাটাও তুলনামূলক 1000 গুণ সহজ হয়েছে। কথা ঠিক না ভুল? আপনি দেখুন সাহাবায়ে কেরামেরা ইসলাম গ্রহণ করার জন্য কোন সাহাবার গায়ের বস্ত্র পর্যন্ত খুলে নেওয়া হয়েছে, কারণ মরুভূমির গরম উত্তপ্ত বালিতে শুইয়ে দেওয়া হয়েছে ইসলাম থেকে তাকে বিচ্ছিন্ন করার জন্য। কথা ঠিক না ভুল? কারণ
যাবতীয় সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। অপরাধ কি? তারা ইসলাম গ্রহণ করেছেন তাই। ইসলাম থেকে আলাদা করার জন্য জমি জায়গার ভাগ দেওয়া হয়নি, টাকা পয়সার ভাগ দেওয়া হয়নি, পুরো নিঃস্ব করে দেওয়া হয়েছে। এরপরেও তাদের বক্তব্যের সার অংশ ছিল এটাই, সবকিছু দিয়ে দেব, ইসলামটা দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলেন। এখন ইসলাম প্রচার করা সহজ, নেওয়াও সহজ, বাস্তবে মানাও সহজ, কিন্তু আমাদের চিত্রটা তৎকালীন জামানার তুলনায় সম্পূর্ণ উল্টো। ইসলাম দেব, সবকিছুর বিনিময় ইসলাম দেব, কিন্তু ইসলামের স্বার্থে আমি সবকিছু হারাতে রাজি নই। কথা বলেন ঠিক না ভুল? আল্লাহ কেন বললেন ইসলামের ভিতরে সম্পূর্ণ প্রবেশ করো? আমি বক্তব্য আর একটু আগিয়ে নিয়ে যাওয়ার আগে, পরের কথা বলার আগে, আমি কেবলমাত্র আপনাদের এই বিষয়টার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা বাস্তব যুক্তি দিচ্ছি। মনে রাখুন, কেন ইসলামের ভিতরে আল্লাহ সম্পূর্ণ প্রবেশ করতে বললেন। এই জামানায়, এই পিরিয়ডে কেন মানুষ ইসলামের প্রতি এতটা তাদের অ্যালার্জি, ইসলামের প্রতি কেন তাদের এত উদাসীনতা? কারণ অন্য কিছু নয়। একটু দয়া করে বলুন, যে মানুষটা আপেল চেনেন, যে মানুষটা পেয়ারা চেনেন, যে মানুষটা বেদানা চেনেন, যে মানুষটা আঙুর চেনেন কিংবা ওই জাতীয় ফল চেনেন, কিন্তু ওই মানুষটা নারকেল চেনেন না। এখন তার সামনে যদি একটা নারকেল ফল ধরে যদি বলা হয় এটা একটা বিরাট সুস্বাদু ফল, এই ফলটা অত্যন্ত খেতেও ভালো, এর ভিতরে রয়েছে একদিকে খাবার, অপর দিকে পানি, তৃষ্ণাও মিটবে, ক্ষুধাও মিটবে, নারকেল একটা ভালো ফল। একটু দয়া করে বলুন, যে মানুষটা আপেল চেনেন, আঙুর চেনেন, বেদানা চেনেন, পেয়ারা চেনেন, কিন্তু নারকেল চেনেন না, ফল নাম শুনলেন, এখন তিনি যদি মনে করেন আপেল কামড়ে খেলে ফল স্বাদ পাওয়া যায়, পেয়ারা কামড়ে খেলে স্বাদ পাওয়া যায়, আঙুর কামড়ে খেলে স্বাদ পাওয়া যায়, নাশপাতি যদি বাইরের থেকে কামড় দেই তো একটা স্বাদ পাওয়া যায়, ও ফল নারকেলও যখন ফল বাইরের থেকে কামড় দিয়ে দেখিয়ে টেস্টটা কেমন, এখন স্বাদ পাবে না, ভূতি ফেলবে। একটু কথা বলেন। ওই ফলের তুলনায় যখন আরো অনেক বড়, তাহলে খেতে নিশ্চয়ই ভালোই লাগবে। এখন কিরকম লাগে একটু টেস্ট করতে, যে কামড় দিলে না পড়ে, ভূতে ছিল ধরে আসার মারলেন। এই মানুষই খায়, মানুষই খায় না কোনো মানুষ কারোর খেতে এই জিনিস দেয়। এখন সেই ব্যক্তি যদি আপনি হন বাড়িওয়ালা, আপনি রাখবেন না কেন? আপনি তো জানেন বিষয়টা, যে ও আদৌ নারকেল সম্পর্কে জানে না বলেই নারকেলের প্রতি এত অনীহা, এত রাগ, এত বিদ্বেষ। ওপর থেকে খোলাটা ছাড়িয়ে সামনে রাখলেন, একটা গেলাস নিয়ে আসবেন, একটা দা নিয়ে আসবেন, ফাটাতে হবে তো। জি, দা নিয়ে আসতে গেলেন, একটা গেলাস নিয়ে আসতে গেলেন, সেই ভদ্রলোকের সামনে মালাটা পড়ে আছে। তিনি মনে করলেন আগের বার আমার ভুল ধারণা হয়েছে, ভালো ফল ঠিকই, কিন্তু ওপর থেকে এক পর্দা ছাড়ালে তারপর ভালো জিনিস পাওয়া যাবে, তা কেনা জানে। এই মনে হচ্ছে এইবার সে আসল অরিজিনাল ফল। এখন আপনার গেলাস, আপনার সেই দা নিয়ে আসার আগে ওই অরিজিনাল ফল মালায় যদি কামড়ার একটা দেয়, এবার দু একখান দাঁত যাবে না? একটু কথা বলেন না। দুটো দাঁত যাবে তো দেবে। আবার আষাঢ়, শুধু আষাঢ় দেবে তাই না, বরং নারকেলও আষাঢ় খাবে। যিনি দিয়েছিলেন তার নামে হয়তো মামলা হতে পারে, কেন আমাকে এইভাবে সর্বনাশ করা হলো ষড়যন্ত্র করে, অনেক কিছু হবে। কিন্তু আপনি ধৈর্য ধরে তার সামনে ওই নারকেলের মালাটা দুই সাইডে দুটো কোপ দিয়ে একটু আলাদা করে দেন, দিন ভুল ভাঙে কিনা। একটু কথা বলেন না। যখন দুটো কোপ মেরে সামনে আলগা করে দেবেন, তখন ভুল ভাঙবে, তখন মাথায় হাত দিয়ে বলবেন নারকেল ভালো ফল, আপনি বলছিলেন ঠিকই, কিন্তু এই ভালো ফলের স্বাদ পেতে গেলে যে সবলাই কামড় দিলে বিপদ হয়, ওই ভালো ফলের মালাই কামড় দিলে যে আরো কঠিন বিপদ হয়। ভালোর স্বাদ বুঝতে গেলে এতটা ভিতরে ঢুকতে হয়, এটা আমি অ্যাকচুয়াল জানতাম না। আমার না জানার জন্যই নারকেল সম্পর্কে আমার এত মন্তব্য।
ইসলামের ঘরে জন্ম নিয়ে কত মুসলমান ইসলামের বিরুদ্ধে আঙুল তুলেছেন, কথা ঠিক না ভুল? যারা অমুসলমানদের ভিতরে কত মানুষ তারা ইসলামের ব্যাপারে প্রশংসার বার্তা দিয়েছেন, কথা ঠিক না ভুল? এই ঘরের লোক বলেন আর বাইরের লোক বলেন, ইসলাম একটা ভালো ফল অস্বীকার করে যারা আছাড় মেরেছে, যারা মন্তব্য করেছে, বুঝতে হবে ভিতরে ঢুকিনি, বাইরে হয় মালাই কামড় দিয়েছে না সবলাই দিয়েছে। তাই আল্লাহর দাবি, এই ইসলামের স্বাদ মজা এর দ্বারাই উপকার যদি মনে করো তুমি নেবে, তাহলে একটু ভিতরে ঢুকতে হবে। আমার বক্তব্য হলো, ইসলাম প্রচার করা সেই পিরিয়ডের তুলনায় এই জামানাটা অনেক সহজ, অনেক সহজ। ইসলাম প্রচার মাধ্যম কেউ প্রচার করেন জলসা মাহফিলে, কেউ প্রচার করেন পত্র পত্রিকার মাধ্যমে, কেউ প্রচার করেন, কেউ বা প্রচার করেন টিভি চ্যানেলের মাধ্যমে, কেউ প্রচার করছেন ইউটিউবের মাধ্যমে, কেউ প্রচার করছেন ফেসবুকের মাধ্যমে। তথা ইসলাম প্রচার করা সহজ যেমন হয়েছে, প্রচার করার পদ্ধতির উন্নতি হয়েছে। এবার একটু দয়া করে বলুন, শুধু তাই নয়, যত দিন যাচ্ছে ততই মানুষ ইসলাম গ্রহণ করছে বেশি। সুদূর আমেরিকা পর্যন্ত এখন মিডিয়ার উন্নতির যুগ, আপনি মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন ব্রিটেন আমেরিকার মতো জায়গায় যত দিন যাচ্ছে মসজিদ বাড়ছে, যত দিন যাচ্ছে মসজিদ বাড়ছে মানেই নামাজি মুসল্লি বাড়ছে, আর নামাজি মুসল্লি বাড়ছে মানেই বেঈমানেরা, অন্য ধর্মের মানুষ যারা, তারা তো নামাজ পড়বে না। নামাজি মুসল্লি বাড়ছে মানেই নিশ্চিত মুসলমান বাড়ছে, কথা ঠিক না? তাহলে ইসলাম প্রচার সহজ, পদ্ধতিও ভিন্ন ধরনের, মানুষ দিন গেলে গ্রহণ করছেও বেশি, মুসলমান হচ্ছেও বেশি। আপনি বলুন এখান থেকে বেশি না, আপনার 1500 বছর আগে যেতে হবে না, 100 বছর আগে ফিরে যান। 100 বছর আগের তুলনায় এখনকার মানুষ ইসলাম, কোরআন, সুন্নাহ তথা ধর্ম সম্পর্কে জানেন কম না বেশি? বেশি জানেন। 100 বছর আগের তুলনায় এখন মসজিদ বেশি না কম? বেশি। 100 বছর আগের তুলনায় মাদ্রাসা বা দিন শিক্ষার প্রতিষ্ঠান বেশি না কম? বেশি। 100 বছর আগের তুলনায় হাজী সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব বেশি না কম? বেশি, অনেক বেশি। এটা ইসলামের উন্নতি না অবনতি? উন্নতি, মনে রাখুন। আমার মায়েরা বোনেরা, এমন একই দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ইউসিকু আইয়াতি আলান নাসি জামানু লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এমন একটা সময়, এমন একটা জামানা এই দুনিয়ার জমিনে চলে আসবে, আখিরি জামানায় এমন একটা সময় চলে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। সেই সময় তোমরা দেখতে পাবে ইসলাম থাকবে কেবলমাত্র নামে। অমনোযোগী হলে বলো অঙ্কের উত্তর মিলবে না। তাহলে একটু আগেই কিন্তু বলেছেন, এখনো হাফ মিনিট হয়নি, ইসলামের এখন উন্নতির সময়, তো যত দিন যাচ্ছে উন্নতি। আর নবী বলছেন এমন একটা সময় আসবে খুব শিগগিরই, সেই সময় ইসলাম থাকবে দুনিয়াতে নামে। দুটো কথা এক না আলাদা? আসমান জমি পার্থক্য না? নামে থাকবে মানে কি? নামে থাকবে মানে এটা একটা গাল। নামে ডাক্তার মানে কি? ডাক্তারের ভিতরে যা থাকার দরকার তাই নেই বলে নামে ডাক্তার। নামে হুজুর মানে হুজুরের ভিতরে যা থাকার কথা নেই তাই নামে হুজুর, কথা ঠিক না ভুল? নামে এত টাকার গাড়ি, তার মানে কি? গাড়ির দাম 10 লাখ, যদি সাইকেলের মতো চলে তার নামে গাড়ি হবে? নামে কখন হয়? নামে কথাটা কখন বলা হয়? যখন নামের সঙ্গে বাস্তবের মিল থাকে না। নবী বললেন এমন একটা সময় খুব শিগগিরই তোমাদের সামনে চলে আসবে, যে সময় ইসলামটা নামে থাকবে,
নবীর এই হাদিসটা কি কিয়ামতের পরের জন্য, যে কিয়ামতের পরে এরকম একটা সময় আসবে? একটু হ্যাঁ না বলেন না। এই জামানার জন্য তো, এই সময়ের জন্য তো। তাহলে এই সময়ের জন্যই যদি নবী পাকের ওই ভবিষ্যৎবাণী হয়, বেঈমানেরাও তো বিশ্বাস করত মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ মিথ্যা কথা বলে না, এটা বেঈমানদের কথা। ও মুহাম্মদ, তোমার ধর্ম হয়তো মানিনি, তোমার কলেমা হয়তো আমরা মানিনি, কিন্তু তুমি সত্যবাদী আমরা বিশ্বাস করি। আর আমরা ইমানদার হিসাবে আমরা যে বিশ্বাস করব কি করব না এই প্রশ্ন করাটাই ভুল। আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি প্রিয় নবী একজন আল আমিন আর সাদিক। তিনি বলেছেন ইসলাম থাকবে নামে। তাহলে বাহ্যিক দিক থেকে আমরা দেখছি ইসলামের বিরাট উন্নতি। আর প্রিয় নবী ভবিষ্যৎবাণীতে যেটা বুঝছি যে ইসলাম এমন একটা সময় চলে আসবে নামে থাকবে মানে ধ্বংস হয়ে যাবে। তাহলে দেখছি একরকম, নবীর হাদিসটা তো আর একরকম। তাহলে নবীর হাদিসটা ঠিক না আমাদের দেখাটা ঠিক? যদি নবীর হাদিসটা ঠিক, ইমান যদি না, আমরা ইমানদার হিসেবে মেনে নেব তো ওটা। কিন্তু ধরেন আমি একজন বোঝানোর জন্য বলছি, আমি একজন নাস্তিক, আমি হাদিস মানি না, বিশ্বাস করি না। কেন না? চোখের সামনে যেটা দেখছি সেটা আমি দেখিনি বলি কি করে? কথা বোঝা যাচ্ছে কি? চোখের সামনে যেটা দেখছি, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, ধর্ম প্রচার জানা বোঝা মানা গ্রহণ করা মানুষ বাড়লো, এটা আবার অবনতি হলো কি করে? এটা তো উন্নতি হলো। এবার তথ্য এবং যুক্তি দুটির সমন্বয়ে দেখি এর উত্তর পাওয়া যায় কি। আমার মায়েরা বোনেরা, এমন একই দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন ইসলাম নামে থাকবে। বাস্তবে আমরা দেখছি সম্পূর্ণ উল্টো। সর্বোপরি এটাও মনে রেখে দিন, ইসলাম থাকবে কি থাকবে না এটা সম্পূর্ণ নির্ভর করে মুসলমানদের উপরে। ইসলাম থাকবে না থাকবে না, এগিয়ে যাবে না পিছিয়ে পড়বে, এটা সম্পূর্ণটাই নির্ভর করে মুসলমানদের উপরে। ও আমার আব্বাজান মায়েরা, প্রিয় নবীর ওই কথাটা ঠিক না আমরা যেটা দেখছি এইটা ঠিক? আমরা বাস্তবে একটা সমাধানের জায়গায় আছি। খেয়াল করুন, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি বাবা, যে মানুষটা কঠোর পরিশ্রম করেন না, ফ্যান চালান না, মাটি কাটেন না, যে মানুষটা রাজমিস্ত্রি লেবারি করেন না, যে মানুষটা মাটা ভাটা ইট বাওয়া কাজ করেন না, যে মানুষটা কোপাকুপি কাজ করেন না, এক কথায় ঘাম ঝরানো কাজ করেন না, যে মানুষটা নিজের পায়ের জুতো খোলেন না, নতুন জামা খোলেন না, কঠোর পরিশ্রম রৌদ্রে করেন না, এমন একজন মানুষ, যে মানুষটা অনেক অর্থশালী, ধনী না একজন শিল্পপতি, একজন কোটিপতি, যে মানুষটা এসি গাড়িতে চলেন, এসি বাড়িতে থাকেন, যে মানুষটার অফিসটাও এসি লাগানো, এমন একজন বিলাসিতার জীবন যাপনকারী, তার চেহারা দেখলে বোঝা যাবে কিনা? একটু কথা বলেন না। ব্যতিক্রম কিন্তু হতে পারে, ব্যতিক্রম হতে পারে। এই দেখেন বড় লোকের বাচ্চাটা বিরাট খাওয়া পায়, বিরাট, কিন্তু শুকিয়ে যাচ্ছে, শরীর গঠন গড়ে না। আবার দেখেন গরিব মানুষ, ভালো খাবার জোটে না, অথচ দিন গেলে ভালোই হৃষ্টপুষ্ট হচ্ছে। হয় না? হয় না? ব্যতিক্রম হতে পারে। তবে কালো হোক, পরিষ্কার হোক, লম্বা হোক, বেটে হোক, এই সুখের শরীর দেখলে বোঝা যায়। কথা ঠিক না? যায়। আর যে মানুষটা কঠোর পরিশ্রম করেন, এ মানুষটাকেও দেখলে বোঝা যায়। যে মানুষটার সুখের শরীর বা বিলাসিতার জীবন, পাত থেকে মাথা পর্যন্ত দেখবেন সব ধাঁচ ধরন আলাদা, চুল কাটা থেকে ধরে, জামা কাপড় পরা থেকে ধরে, পায়ের জুতো থেকে ধরে, দেখলে বোঝা যাবে লোকটা ভদ্রলোক। যে মানুষটা কঠোর পরিশ্রমী, চুল কাটার পয়সা আসতে সময় নেই তো, এক মাসের মাথায় চুলটা কাটলে ভালো হয়, তো সময় না থাকার জন্য 2 মাস 2.5 মাস হয়ে যাচ্ছে, মানে আর ভদ্রলোক থাকে? জি। তো কঠোর পরিশ্রমী ওই লোকটাকে দেখলে বোঝা যায়।
আপনারা বিরাট সজাগ, আপনারা বিরাট সচেতন। আমার এই কথার ভিতরে আমার যদি ভুল ভাবনা হয় তো আমার একটু বলবেন, ধরেই নেন না কেন আমি আপনাদের দিকে দুজন মানুষকে ফিরিয়ে দিয়েছি, মনে মনে ধরে নেন, কল্পনা করুন দুজন মানুষ আপনাদের দিকে ফিরে দাঁড়িয়ে আছে, একজন সুখের শরীর তথা একজন বিলাসিতার জীবন যাপনকারী, ধরেই নেন একজন শিল্পপতি, আর একদিকে দাঁড়িয়ে রয়েছেন একজন কঠোর পরিশ্রমী, যে মানুষটা রাজমিস্ত্রি লেবারি করেন কিংবা ভাটা ইট কাটেন কিংবা ধরেই নেন না কেন ভ্যান চালান। এমন দুইজন মানুষ যদি আপনাদের দিকে তাকিয়ে থাকে, এবার আপনাদের মতামত চাইব, বলুন তো দেখি কোন মানুষটার চেহারা ভালো? একটু কথা বলেন। ভদ্রলোকটার চেহারা ভালো। যদি বলি বলেন দিন কোন মানুষটার জামা কাপড়ের মানে কোয়ালিটি ভালো? ভদ্রলোকটার। কোন মানুষটার চুল কাটার স্টাইল ভালো তথা পরিষ্কার পরিচ্ছন্ন? ভদ্রলোকটা। কোন মানুষটার কথাবার্তার আর স্টাইল রুচিসম্মত? ভদ্রলোকটা। তার মানে এই লোকটার দিকে দৃষ্টি যাবে না একবারও। যে লোকটা কঠোর পরিশ্রমী ও লোকটার কেউ ভোট দেবে না, যা জিজ্ঞেস করা হবে সব নাম্বার এই লোকের। একটু গভীর দৃষ্টি দিয়ে বলবেন, তাহলে যে মানুষটার বিলাসিতার জীবন কঠোর পরিশ্রম করেন না, ওই মানুষটার চেহারা ভালো, তার পোশাকের কোয়ালিটি ভালো, তার চুল কাটার ধাঁচ ধরন ভালো, তার কথাবার্তা ভালো, পা থেকে মাথা পর্যন্ত পুরো স্ট্যান্ডার্ড কোয়ালিটি। এবার একটু দয়া করে বলুন, এবার যদি বলা হয় কঠোর পরিশ্রমী লোকটা কোন দিক থেকে কি নাম্বার পাবে না? না না না, তার এগিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, এগিয়ে যাওয়ার কোনো লাইন নেই। তার মানে বাহ্যিক দিক থেকে আমরা যেটা দেখব, বাবু লোকটা তিনি আমাদের কাছে এগিয়ে থাকবেন, আর ওই কঠোর পরিশ্রমী ওই মানুষটা পিছিয়ে পড়বেন। এবার একটু দয়া করে বলুন, আপনি আমি বাহ্যিক দিক থেকে ভোট দিলাম, যে কোনো ব্যাপারে আমাদের মতামত ব্যক্ত করলাম, কিন্তু এবার একটু বলুন দেখি, একটা ভালো ডাক্তার যদি লাগিয়ে দেওয়া হয়, দুইজনের কাছে ভালো একটা ডাক্তার লাগিয়ে দেব, ও ডাক্তার বাবু একটু দয়া করে বলুন, দুজনার ভিতরে কার দেহে রোগ বেশি? বলেন। আবার বলছি, ব্যতিক্রম থাকতে পারে, বেশিরভাগটা বলুন। রোগ বেশি কার দেহে পাওয়া যাবে? সব আগে যখন ও লোক নিয়েছেন তার রোগের বেলায় কেন ওই গরিব মানুষটা নিতে যাবেন? এটাও ও লোকের পাওনা। ওই গরিব লোকটা যদি বলা হয় আপনার সুগার কত, তো ও লোক বুঝতেই পারবে না যে আমি কি বলতে চাচ্ছি, কি আপনি তার কি বলতে চাচ্ছেন, কি সে। আর সুগার টেস্ট করেছেন কতদিন আগে, ডাক্তার বাড়ি কবে গিয়েছে আমার নিজেরই মনে পড়ে না। এই ভদ্রলোকটার যদি বলা হয় একটা খবর বলেন, বাকিগুলো থাক, সুগার কত, বলে 1 সপ্তাহ আগে পরীক্ষা করেছিলাম 510, এখন কত বলতে পারবো না। সপ্তাহে একবার টেস্ট করতে হয়। আমি রোগ নিয়ে তামাশা করছি না, ও রোগ তো আল্লাহ আমারও দিতে পারেন, আর এই জন্য একটা কমন হয়ে গেছে, আমি বোঝানোর জন্য বলছি। সব দিক থেকে সেই লোকটার কোয়ালিটি ভালো, দেখতে ভালো, রোগও বলো তার সব থেকে ভালো, রোগেও ফাঁস না। একটু কথা বলেন না, রোগের দিক থেকেও ফাঁস। এ লোকটার কোনো বাজক নেই। মিষ্টি খাবেন, আত্মা যত সময় চাইবে খেতে পারবেন যদি জোগাড় করতে পারেন। চপ খাবেন, সিঙ্গাড়া খাবেন, পেঁয়াজি খাবেন, এক কথায় কোনো বাজক নেই, নিষেধ নেই। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি 1000 বছর আগে আপনাকে নিয়ে যাচ্ছি না, আমি 100 বছর আগের কথা বলছি। ও আমার আব্বাজান মায়েরা মনে দিন, 100 বছর আগে ইসলাম ছিল ওই মাটি কাটা লোকটার মতো, আর এখনকার ইসলাম ওই ভিআইপি, ওই বাবু, ওই স্ট্যান্ডার্ড কোয়ালিটি লোকের মতো কিনা? একটু কথা বলেন। 100 বছর আগে ইসলাম বলতে ইসলাম ধর্মাবলম্বী মুসলমান, মাটির মসজিদ, খড়ের ছাউনি, পুঞ্জির বেলা,
ঠিক এইভাবে মসজিদের মুসল্লি যারা তারা কারা, একটা জামা পরে এসছেন তো 10 জায়গায় তালি দেওয়া। মসজিদ কমিটির কর্মকর্তা কারা, সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার কি বাকি স্টারিং কমিটিতে কারা, দেখেন সেক্রেটারি ওই লোকটা যে লোক ভ্যান চালায়, সভাপতি সেই লোকটা যে লোক সকাল হলেই কারোর মানে কাজে যায়, কেশিয়ার কোন লোকটা, যে লোকটা সকাল হলেই হয়তো ভাটা ইট কাটতে যায়, বাকিরা ওই সব একই ধরনের। আচ্ছা, এখন ভ্যান চালানো লোক মসজিদের সেক্রেটারি পদে জায়গা পাবে কি? কোনো পদে পাবে না। এখন নামাজটা কোনো ব্যাপার না, টাকা যদি হয়, যার টাকা বেশি সে বড় পদ পাবে, তাই তো। এখন কমিটি দেখুন, একটা একটা করে দেখি, আপনাদের একটা হচ্ছে না কেন? কমিটি দেখেন, 100 বছরের আগের কমিটি ওই জোন কেটো লোকের মতো, ওই গরিব লোকটার মতো, আর এখনকার কমিটি ওই বড় লোকটার মতো। কথা ঠিক না ভুল? 100 বছর আগের মসজিদের মুয়াজ্জিন গলায় সুর তো দূরের কথা, কি বলতেন ভালো বোঝাও যেত না। এখনকার মুয়াজ্জিন জুম্মার নামাজ পড়িয়ে দিতে পারে। তাহলে 100 বছরের আগের মুয়াজ্জিন ওই মাটি কাটা লোকটার মতো, এখনকার মুয়াজ্জিন ওই ভদ্র লোকটার মতো। সব দিক থেকে ইমাম একই। খুব কম মসজিদ আছে যে মসজিদগুলোই সাধারণ মানুষ ইমামতি করেন, খুব কম আছে এমন মসজিদ। হয় হাফেজ নাই মৌলানা, নাই হাফেজ মৌলানা, এই ধরনের। তথা এখন প্রায় মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, কমিটি বলেন, মুসল্লি বলেন, তারা সব দিক থেকে এগিয়ে। আমার মায়েরা বোনেরা মনে কে দিন, এবার একটু দয়া করে বলুন, তাহলে সব দিক থেকে দেখলাম এগিয়ে। ইমাম সাহেব 100 বছরের আগের তুলনায় ভালো, মুয়াজ্জিন ভালো, কমিটি ভালো, মুসল্লি ভালো। 100 বছর আগের মসজিদ মাটির, এখন নেই, মাটির নেই, বরং এখন পাকা হয়েছে। শুধু পাকা নয়, প্লাস্টার রং এখানেই শেষে নয়, টাইলস বসানো, পাথর বসানো, কত মসজিদ হয়েছে। এখান থেকে 10-20 বছরের ভিতরে দেখবেন আপনার পাড়ার মসজিদটাও এসি লাগানো। কিছু করতে হবে তো, তাহলে কাজ আর নেই, কাজ সব তো শেষ। নতুন কমিটি আসবে, তারা তো একটা নতুন কাজ দেখাবে। লোকালে, টাউনে না, লোকালে অনেক মসজিদে এসি লাগানো হয়েছে না হয়নি? আপনার মসজিদেও হবে, আমার মসজিদেও এখান থেকে 10 বছর পরে হতে পারে। সময়টা তো সেই সময়, মানুষের সেই অভাব অনটন, সেই কষ্ট তো নেই। আপনি বলুন, 10 মিনিট আগে বলেছিলাম ইসলাম এখন উন্নতির জায়গায়, তথা ইসলাম এগিয়ে 100 বছরের আগের তুলনায়। বাস্তবিক ইসলাম এগিয়ে, তবে ওই ভদ্রলোকটার মতো। আর কথা বোঝা যাচ্ছে? ভদ্রলোকটার মতো এগিয়ে। এবার বলুন, 100 বছর আগের ইমাম থেকে ধরে, মুয়াজ্জিন থেকে ধরে, কমিটি থেকে ধরে, মুসল্লি থেকে ধরে, তাদের পিছনে, তাদের ভিতরে যে রোগ ব্যাধি ছিল না, এখনকার এই শ্রেণীর মানুষগুলোকে তার থেকে আরো উন্নত মানের রোগ অ্যাটাক করেছে না করেনি? এই রোগটা দেহের রোগ নয়, এই রোগটা আত্মার রোগ। 100 বছর আগের লোক এলআইসি বুঝতেন না, এই রোগটা তাদের ছিল না। 100 বছরের আগের ওই লোকগুলো তারা হয়তো অল্প শিক্ষিত, ধর্ম সম্পর্কে হয়তো বা অজ্ঞ, তারা এই মহিলা সমিতি কি, চিট ফান্ড কি, বন্ধন কি বুঝতেন না, ওর সঙ্গে জড়াননি, খাওয়া হয়নি, তাও ভালো, অন্যের বাড়ির থেকে ফ্যান চেয়ে খেয়েছেন। এরপরেও তারা যে রোগের সঙ্গে জড়িয়ে পড়েনি, এখন সব ভিআইপি রোগ, ও ভিআইপি। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। মসজিদের ইমাম তিনি কঠিন পরীক্ষার মুখোমুখি হন, তিনি কঠিন পরীক্ষার মুখোমুখি। একদিকে আল্লাহর হুকুম, অপরদিকে কমিটির হুকুম। এদিকে আল্লাহর হুকুম মানলে তো ইমামতি থাকে না, আবার যদি কমিটির হুকুম মেনে চলি তো আল্লাহর কাছে আসামি হতে হয়, তাই না? ভুল বুঝবেন না। সমাজে একজন, ওই মহল্লারই একজন মুসল্লি, মুসল্লি মানে ওই ঈদের নামাজ হলেও পড়েন তাই মুসল্লি, ওই মহল্লারই একজন কেউ ইমামকে দাওয়াত করলেন, আমার বাড়ি আপনার খাওয়ার দাওয়াত। ইমাম সাহেব দুটানার ভিতরে যাবেন কি যাবেন না?
দুটানায় থাকতেন না, দুটানায় এই জন্য করেছেন আমি ও লোকের বাড়ি নাই গেলাম না, পরের দিন যদি ওই লোকই বলে তাহলে সভাপতির বাড়ি গেলেন কেন, কি উত্তর দেব? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি না? ওর থেকে তো আরো ওই দিক থেকে 2-10 নম্বরে এগিয়ে কর্মকর্তারা যারা আমার পরিচালনা করেন, কঠিন সমস্যা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ওগো দুনিয়ার মানুষেরা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, ইসলাম থাকবে কেবলমাত্র নামে। নামে কথাটা তখন বলি যখন নামের সঙ্গে কাজের মিল না হয়, নামের সঙ্গে গুণের মিল না হয়। ও আমার আব্বাজান মায়েরা, বড় বড় সাইনবোর্ড আমাদের কাছে রয়েছে ইসলামের, শুধু সাইনবোর্ড, অথচ সাইনবোর্ড অনুযায়ী আমার দোকানে কিন্তু সেই মাল নেই। আমার নাম এখান থেকে 50 বছর আগে মুসলমানদের নামগুলো আপনি দেখতে পাবেন, খোঁজ নিলে পাবেন 100 বছর আগে। লোকটার নাম শুনলে বোঝা যাবে না এই হিন্দু না মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার কলিজার টুকরা ওলাদ তথা বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ছোট হুজুর, না হুজুর পীর কেবলা সহ তার খলিফা যারা, বিশেষ করে তার প্রধান খলিফা বসিরাতের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রক্ত পানি করবার বিনিময়ে আমরা ইসলাম বিরোধী নাম বর্জন করে আমরা ইসলামের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, আল্লাহ ও নবীর সঙ্গে নামের সঙ্গে নাম মিলিয়ে আমরা নাম রাখতে শিখেছি, মসজিদ চিনতে শিখেছি, ধুতি বর্জন করেছি। না না, ইসলাম বিরোধী শুধু তাই নয়, কঠোর শিরকের পর্যায়ে পড়ে যে কাজগুলো আমরা সেগুলোকে বর্জন করেছি, অস্বীকার করব না। এর পিছনে দাদা হুজুর এবং আল্লামা হুজুরের অবদান। ও আমার আব্বাজান মায়েরা, মনে রেখে দিন, এখন নাম শুনলেই বোঝা যায় এই মানুষটা কোন ধর্মের। আমি যদি আমার কথা বলি তো আমার নামের আগে মোহাম্মদ আছে না নেই? নামের আগে মোহাম্মদ আছে, সঙ্গে আমার নাম আব্দুল মুহিত। যে কেউ শুনে বুঝতে পারবেন এই মানুষটা মুসলমান, এতে কোনো সন্দেহ নেই। মুসলমান মানে না এ লোকটা আল্লাহকে এক বলে বিশ্বাস করেন, আল্লাহর প্রেরিত নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাই নামের আগে মুহাম্মদ, পরে হলো আল্লাহর গুণবাচক নামের সঙ্গে তার নাম যুক্ত, মানে আমার নামের অর্থ হলো আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত। এটা আমার দোকানে সাইনবোর্ড। আচ্ছা, কেউ যদি দোকানে সাইনবোর্ডে আল্লাহর নাম আর নবীর নাম লিখে সেই দোকানে যদি মদ রাখে, তার পিঠে চামড়া থাকবে? একটু কথা বলেন না। কেউ যদি তার দোকানে আল্লাহর নাম আর নবীর নাম লিখে যদি সেই দোকানে লটারি বিক্রি করে, বাঁচবে বলে মনে হচ্ছে? পরের বিচার খুব করা যায়, পরের বিচার খুব করা যায়। আমি সাইনবোর্ড খাটিয়ে রাখলাম, নাম শুনে বুঝে না আমি কোন ধর্মের লোক, অথচ আমার এই দোকানে ওই ইসলামের বিরোধী মাল জায়গা পেল, মানে সাইনবোর্ডটা নামে হলো না। একটু কথা বলেন না। সাইনবোর্ড যখন দেখবো যে সাইনবোর্ডে লেখা এক আর মাল ঢুকছে আর এক, তখনই বলবো নামে মাত্র এই দোকানে সাইনবোর্ডটা খাটানো, বস্তারালয় লিখে মিষ্টি বিক্রি হচ্ছে। কেউ বলবে তো সাইনবোর্ডটা নামে খাটিয়েছেন, মিষ্টির দোকানে বস্তারালয় সাইনবোর্ড লাগিয়েছেন কেন? তাহলে আমি মুসলমান, আমার মুসলমানের সাইনবোর্ড, ইসলামের সাইনবোর্ড আমার দোকানে লাগানো থাকবে আর আমার এই দোকানে ইসলাম বিরোধী মাল থাকবে না। আল্লাহ বলেন একটা সাইট হও, একটা সাইট হও। ধর্ম পালনের ব্যাপারে স্বাধীনতা আছে, কারো ভালো লাগলে ইসলাম গ্রহণ করতে পারে, কারো ভালো না লাগলে বেরিয়ে যেতে পারে, তবে দুই দিক ভোট দিলে বলো ভোট পচে যাবে। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমরা যদি একই পাত্রে যদি নারকেলের তেল, সরিষার তেল, পেট্রোল, ডিজেল, কেরোসিন, মোবিল যদি এক পাত্রে যদি ঢালি, একটু দয়া করে বলুন কোন তেলের ক্রিয়া থাকবে নাকি?
কোনো তেলের কাজ থাকবে না, রান্না করা যাবে না, মাথায় মাখা যাবে না, গায়ে দেওয়া যাবে না, সাইকেলও চলবে না, মোটর সাইকেলও চলবে না। এক কথায় ওই তেলগুলো কোনো কাজেই তো আর ব্যবহার করা যাবে না বাবা। ও আমার আব্বাজান মায়েরা বলে যেদিন পুকুরের পানি, খানার পানি, কম পাইপের পানি, বেশি পাইপের কলের পানি, সমুদ্রের পানি, নাকের পানি, চোখের পানি, সব পানি যদি এক পাত্রে দেই তো ওই পানি আর পান করা যাবে না। মানুষের দুধ, গরুর দুধ, ছাগলের দুধ, মোষের দুধ, ভেড়ার দুধ, শুকরের দুধ, সব দুধ যদি আমি এক পা করে এক পাত্রে ঢালি, না না না, ওই দুধটা তো পান করার অনুপযুক্ত হয়ে যাবে। একটু দয়া করে বলুন, সব পানি এক পাত্রে ঢাললে যদি ওই পানিটাই যদি বেদামি হয়ে যায়, সব দুধগুলো যদি এক পাত্রে দেওয়ার পরে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসার কারণে দুধগুলো যদি পান করার অনুপযুক্ত হয়, সঙ্গে মনে রেখে দিন সব তেল হওয়ার পরে ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এক পাত্রে ঢালার জন্য সব তেলগুলো যদি ব্যবহারে অনুপযুক্ত হয়ে যায়, আমি শয়তানের গোলামি করব, আবার আল্লাহর গোলামি করব, আমি আল্লাহর কাজও করব, সওয়াব যে পাত্রে রাখবো, অপরদিকে শয়তানের কাজও করে পাপ যা হবে একই পাত্রে রাখবো। একটু দয়া করে বলুন, ভালো জিনিসগুলো আর ভালো থাকবে নাকি? এটা চাপ নয়, প্রেশার নয়, কাউকে কষ্ট দেওয়া নয়, যে আমার খাটাখাটনি যেন বেকার না হয়। আগে আমার সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করব, আমি কোন দলভুক্ত থাকবো। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল, আমি কোন দলের? যদি আল্লাহর দলের হই তাহলে ইসলাম আল্লাহর মনোনীত দিন, ওই আল্লাহই পরামর্শ দিলেন তুমি আমার দলের লোক, তোমার ভালো হোক এটা আমি চাই, তাই পরামর্শ দিচ্ছি, উকি মারামারি করো না, সম্পূর্ণ ইসলামের ভিতরে ঢোকো। আর যদি শয়তানের দলের কেউ হয় তাহলে তার কোনো প্রশ্নই নেই, পরীক্ষার হল, মুফতি সাহেব বলেই গেছেন সব তার দেওয়া হবে, তবে তার পাওনা যেটা রেজাল্ট যেদিন বার হবে সে সেদিন বুঝতে পারবে। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? আবার আমি অত্যন্ত শিক্ষণীয় একটি বিষয় আপনাদের কাছে মনে করিয়ে দেই, একটু দয়া করে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে কেবলা বানিয়ে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই কথাটা মনে রাখলে বিশ্বাস করুন আমাদের অনেক ক্ষেত্রে বিভিন্ন পাপের কাছ থেকে বাঁচা আশা করা যায়, সহজ হবে। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ওগো আমার ফেরেশতারা, তোমরা আদমকে কিবলা বানিয়ে সিজদা করো। ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে যখন অর্ডার করলেন, আল্লাহর ফেরেশতারা তারা সবাই সিজদা দিলেন, কেবলমাত্র ইবলিস সিজদা দেয়নি। আল্লাহর হুকুম অমান্য করার জন্য, আল্লাহর হুকুম অমান্য করে নিজেকে বড় কিছু ভাবার জন্য ইবলিস আল্লাহর রহমত থেকে বহিষ্কার হলো, ফেরেশতাদের দল থেকে বিতাড়িত হলো, জান্নাত থেকে বঞ্চিত হলো। কিন্তু মনে রেখে দিন, ইবলিস ৮০,০০০ বছর তো আল্লাহর ইবাদত করেছে বাবা। আপনি আমি দুনিয়ায় কেউ ৫০ বছর বাঁচবো, কেউ ৬০ বছর, কেউ ৭০, কেউ ৮০ বছর, কিন্তু কল্পনা করতে পারবেন না ইবলিস মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটানা ৮০,০০০ বছর ইবাদত করেছে। শুধু ইবাদত করেছে তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদত কবুল করেও নিয়েছিলেন। কিন্তু যেই আল্লাহর একটা হুকুম অমান্য করলো, ইবলিসের নামটা আল্লাহর দলের তালিকা থেকে কেটে দেওয়া হলো, ও লানতপ্রাপ্ত হলো। ইবলিস আল্লাহর কাছে কয়েকটা দাবি করে। দাবিটা এইরকম যে আমি আল্লাহ আপনার কাজ নাই, আমি আর করবো না, তো যা কাজ করেছি তার জন্য দামটা দিয়ে দেন। ব্যাপারটা এইরকম, মালিকের সঙ্গে কর্মচারী ঝামেলা বাঁধলো যে কোনো ব্যাপারে, তো যদি ৬ মাসের টাকা যদি সে পায়, দাবি করবে না করবে না? করবে। আল্লাহ আমি যে ৮০,০০০ বছর আপনার কাজ করে দিয়েছি, মানে কথাটা এইরকম, ইবাদতটা নিজের জন্য, আল্লাহর জন্য না। আল্লাহ ৮০,০০০ বছর আপনার কথা শুনেছি, এর বিনিময়ে আমার তো কিছু দিতে হবে, বল তুই কি চাস? অবাক হবেন, ইবলিসের নিজের ভালো কিছু চাওয়ার কথাও ভুলে গেল।
যে আল্লাহ ৮০,০০০ বছরের ইবাদতের বিনিময়ে আমি আদমকে সেজদা না কেবলা বানিয়ে সেজদা না করার জন্য আমি যে ধ্বংস হয়েছি, আল্লাহ ৮০,০০০ বছর ইবাদতের বিনিময়ে আপনার কাছে আমার পাওয়া কি চাওয়া, আমাকে আবার আপনি আপনার দলভুক্ত করে নেন। এরকম কিছু বলতে পারতো, কিন্তু ওর ভিতরে একটা জেদ চেপে বসলো। জেদটা কি? আমি যে আদমের জন্য, যে মানুষের জন্য আমি ধ্বংস হয়েছি, আমি এদের ব্যবস্থা করে তারপর ছাড়বো। ও নিজে ধ্বংস হয়ে যায় যাক, তবে যার জন্য আমার এই অধঃপতন, আমি তার বা তার বংশধরদের আমি দেখে নেব, ওরাও কি করে ভালো থাকে আমি দেখবো। জেদ চাপলো কার? ইবলিসের। ইবলিস আল্লাহর কাছে দাবি করলো, একটু খেয়াল করে শুনবো আমরা, যেমন মনেও রাখবো। ইবলিস আল্লাহর কাছে দাবি করলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার ইবাদত করেছি ৮০,০০০ বছর ধরে, আপনার রহমত থেকে, জান্নাত থেকে, ফেরেশতাদের দল থেকে আল্লাহ আমি বিতাড়িত হলেও আপনার কাছে আমার দাবি, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কিয়ামত পর্যন্ত হায়াত কেন চাইলো? তার কারণ হলো আমরা কিয়ামত পর্যন্ত থাকবো, তাই। আপনি আমি না, আমরা, আমাদের বংশ পরম্পরা মানে উত্তরসূরি যারা, তারা কিয়ামত পর্যন্ত থাকবে, তাই ইবলিস কিয়ামত পর্যন্ত আয়ু চাইলো। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া হোক। আল্লাহ বললেন যা, দিলাম। ইবলিস আবার দাবি করলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আদমের যা সন্তান দেবেন আমার একা ততটা দিতে হবে। তত গোটা পৃথিবীতে যদি আদম সন্তান হয় ১ কোটি, তোমার একা ১ কোটি দিতে হবে। কেন দিতে হবে? এর পিছনেও সেই একই উদ্দেশ্য, একই। ১০০ যদি আদম সন্তান হয় তো ১০০ শয়তানের সন্তান থাকবে, মানে সবার পিছনে একটা করে লাগাবে, তাই সবার পিছনে একটা করে গোয়েন্দা থাকবে। আল্লাহ বলল যা, আমি তোর দাবি মেনে নিলাম। ইবলিস আবার দাবি করলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে আমার আয়ু কিয়ামত পর্যন্ত মেনে নিলেন, আল্লাহ আদম সন্তানের সমপরিমাণ সন্তান আমায় দেবেন, আল্লাহ আপনি মেনে নিলেন। আল্লাহ আপনার কাছে আমার আরেকটা দাবি, আল্লাহ সেই দাবি হলো আদম সন্তানের শিরা উপশিরায় আমি চলাফেরা করতে পারি, আদম সন্তানের শিরা উপশিরায় আমি যেতে পারি, যাতায়াত করতে পারি। আল্লাহ ক্ষমতা আমায় দিতে হবে। আল্লাহ বললেন যা ইবলিস, আমি তোরে ক্ষমতা দিয়ে দিলাম। ও আমার আব্বাজান মায়েরা মনে কে দিন, ইবলিস আল্লাহর কাছে যে দাবিগুলো করলো, ইবলিস আল্লাহর কাছ থেকে যা চেয়ে নিল, মূলত এই চাওয়াগুলো তো সব আমাদের ধ্বংস করার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বিপদগামী করার জন্য, আমাদের কুপদগামী করার জন্য, আমাদের দুনিয়া ও আখিরাত বরবাদ করার জন্যই ইবলিসের চাওয়া, ইবলিসের আল্লাহর কাছ থেকে এগুলো চেয়ে নেওয়া। তবে মনে রেখে দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ওই সময় বললেন, হে ইবলিস, তুই যে দাবিগুলো আমার কাছে করলি, আমি আল্লাহ তোর দাবি মেনে নিলাম। তুই যে দাবিগুলো আমার কাছ থেকে নিয়ে নিলি, আমি যে দাবিগুলো তোর জন্য মেনে নিলাম। এই ইবলিস, এটা তো পরিষ্কার তুই আমার বান্দা বান্দীদের ধ্বংস করবি, তাদের বিপদগামী করবি, তাদেরকে তুই মসজিদ থেকে মুখ ফেরাবি, ধর্ম থেকে মুখ ফেরাবি, আমি আল্লাহ আমার থেকে মুখ ফেরানোর চেষ্টা করবি। এই চেষ্টা, এই চক্রান্ত তো তোর জন্য, তুই করেছিস আমার বান্দাদের জন্য। তবে ইবলিস মনে রেখে দে, আমি আল্লাহ তোর দাবিগুলো পূরণ করে দিয়েছি, এটা যেমন ঠিক, সঙ্গে এটাও মনে রাখ, তোর ধোকায় পড়ে যদি, তোর চক্রান্তে পড়ে যদি আমার বান্দা বান্দীরা তারা যদি গুনার পাহাড় জমিয়ে ফেলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার কাছে তারা ক্ষমা চায়, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইলেই আমি ওদের ক্ষমা করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বলা যায় ইবলিসের ষড়যন্ত্র আমাদের ক্ষতি করবে, আমাদের দ্বারায় পাপ করাবে। আল্লাহ এক কথায় বললেন, যত ষড়যন্ত্রের মধ্য দিয়ে তুই আমার বান্দা বান্দীদের পাপের সাগরে ডোবাবি, ওরা যেই আমার কাছে মাপ চাইবে মাপ করে দেব। ইবলিসের তখন একটা আনন্দ হবে না আফসোস হবে? তাহলে আমি করলাম। আল্লাহ আমার আরেকটা দাবি, আবার কি দাবি বল? আল্লাহ ওরা যখন ক্ষমা চাইবে, ক্ষমা করলি হবে না,
যদি ক্ষমা চেয়ে পেয়ে যায় তাহলে আমার এই বেকার খাটনি খেটে লাভ কি? আল্লাহ ওরা যখন ক্ষমা চাইবে, ক্ষমা করলে হবে না, আল্লাহ আমার এই দাবিটা একটু রাখতে হবে। আল্লাহ বলেন ইবলিস তোর দাবি আমি মানলাম না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। তবে একটু ভাবতে বলছি, ইবলিসের 4 নাম্বার দাবি পূরণ হয়নি, কি 5 নাম্বার হোক কি, মোটামুটি ওর একটা গুরুত্বপূর্ণ দাবি পূরণ হয়নি। মানে ইবলিসের কিন্তু জেদ বাড়বে। কেন বাড়বে? যে আমি এদিক সেদিক করে ওদের বিপদগামী করব, ওরা যেই আল্লাহর কাছে ক্ষমা চাইবে সেই আল্লাহ ক্ষমা করে দেবে, আমার তো খাটাখাটনি বেকার হয়ে যাবে। সুতরাং ওরা পাপ করবে, এই অক্সিজেন যেমন আমার জোগানোর দরকার, ঠিক ক্ষমা যাতে না যায় সে লাইনটা আমার ঠিক করে রাখার দরকার। কথা ঠিক না ভুল? ক্ষমা চাইলেই তো ক্ষমা পেয়ে যাবে, সুতরাং ক্ষমা যাতে না চাই সে ব্যবস্থা আমার করতে হবে। এর জন্য একটু ওভার ডিউটি দরকার, হয়তো সে করবো, অসুবিধা কি? আপনি বলুন ইবলিস তার আন্দোলনে সফল কিনা? ইবলিস এই পাপীদেরকে ক্ষমা চাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করে 16 আনা না হলেও কিছুটা হলেও সফল হয়েছে না হয়নি? হয়েছে, আমি তার প্রমাণ দিচ্ছি। আমার মায়েরা মনে একদিন, ও আমার মায়েরা বোনেরা মনে একদিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন কুল্লু বনি আদম খাত্তাউন। ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম প্রত্যেকটি আদম সন্তান পাপী, প্রত্যেকটি আদম সন্তান অপরাধী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন পাপীদের ভিতরে, অপরাধীদের ভিতরে সেই মানুষগুলো ভালো, সেই মানুষগুলো আবার আল্লাহর কাছে প্রিয়, যে মানুষগুলো তারা তাদের পাপ থেকে তওবা করে নেয় তথা ক্ষমা চেয়ে নেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান মায়েরা মনে কেদিন ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না, তওবার দরজা খোলা রয়েছে। আল্লাহ আমাদের প্রতি এটা একটা বিরাট দয়া দেখালেন, কিন্তু মনে কেদিন ইবলিসের ষড়যন্ত্র সফল হয়েছে না হয়নি? বাপের কলমাখানি কিংবা মায়ের কলমাখানি ইমাম সহ মসজিদের মুসল্লিদের দাওয়াত করলেন, কিন্তু টোটাল 100 মুসল্লির ভিতরে 2 জন হাজী সাহেব, 2 জন মাওলানা, একজন হাফেজ সাহেব আর ইমাম মুয়াজ্জিন, এমন 10 জন ইমাম মুয়াজ্জিন সহ ওই মহল্লার ওই মসজিদের বিশিষ্ট কয়েকজন জান্নি কলমাখানিতে বা খানা খেতে। পরের দিন দেখতে পাবেন সেই লোকটা মসজিদে হাতা গুটিয়ে বলবে আমার বাড়ি কেন যাওয়া হলো না, আমার বাপের খানা কেন খাওয়া হলো না, আমার দোষ কি, কৈফিয়ত দিতে হবে। আমার দোষটা কি? জুম্মার নামাজ না পড়েও দোষ খুঁজে পাচ্ছে না, পাওয়া যাবে? একটু কথা বলেন না। প্রকাশ্য সুদের সঙ্গে জড়িয়ে, অথচ সে লোকটা নিজের দোষ খুঁজে পান না, পাওয়া যাবে না? যাবে না। যদি বলেন আপনার ইফতার বলে নেওয়া হবে না, উনি হয়তো জিজ্ঞাসা করবেন খুব গরম মেজাজেই আমার দোষটা কি? ইবলিস বোঝাতে সক্ষম হয়েছে না হয়নি? তুই যা করিস দোষ স্বীকার করবি না জীবনে, কারণ দোষ স্বীকার করলেই তো মাপ পেয়ে যাবে। ইবলিস তো কখনো চাইবে না কেউ জান্নাতে যাওয়ার একজন হকদার হোক, কখনো চাইবে না। চলুন আবাজান মায়েরা মনে একদিন, ও আমার মায়েরা বোনেরা মনে একদিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরো জানিয়ে দিলেন একটি ভবিষ্যৎবাণীর ভিতরে এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা। সেই জামানায় তোমরা দেখতে পাবে মানুষ পাপ করবে আনন্দের সঙ্গে, পাপ করবে ভালোবেসে, আর তওবার কথা
কথাটা ভুলে যাবে। পাপ আনন্দ করে করা মানে এটা শয়তানকে খুশি করা হলো। অপরদিকে মনে রেখে দিন, তওবা করলে ওই অপরাধ থেকে মাপ পাওয়া যেত। জামা কাপড়ে ময়লা লাগে, এই ময়লা পরিষ্কার করার জন্য যেমন সাবান পানির ব্যবস্থা রয়েছে বাবা, নামাজে ভুল হতে পারে, সেই ভুল সংশোধনের জন্য যেমন সেজদার ব্যবস্থা রয়েছে। অপরদিকে মনে রেখে দিন, ইবলিস আমাদের বিপদগামী করবে, যেটা আদেশ যেটা করার দরকার সেটা যেন না করি, তার জন্য ও অনুপ্রেরণা যোগাবে। যে কাজটা না করলে আল্লাহ খুশি হন সেই কাজটা করার জন্য ও ব্যাপক উৎসাহ যোগাবে। এজন্যই আমরা আসামি হয়ে যাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাপ নামিয়ে, গুনাহ নামিয়ে, অপরাধ নামিয়ে এ দাগ এ ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তওবাটাকে সাবান পানি বানিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনে রেখে দিন, নবী আমার বললেন এমন একটা সময় চলে আসবে তারা পাপ করবে আনন্দের সঙ্গে আর তওবার কথাটা ভুলে যাবে। এই মানুষগুলোকে ইবলিস বোঝাতে সক্ষম হয়েছে না হয়নি? জি, কোন একজন গরিব, একজন অসহায়, একটা তার একমাত্র সম্পদ, আমার পুরো চিত্রটা মনে নেই, তবে যেটা বলছি এটা ভুল নয় বা কথা ভাষার আকপিস হলে ঈমান আমল যাওয়ার প্রশ্ন নেই। এটা হাদিস শরীফে আছে না কোনো প্রসিদ্ধ কিতাবে আছে, আমি বললেই হুজুরের মনে পড়বে অবশ্যই, আশা করি। যে কোন একজন ব্যক্তি তার একমাত্র সম্পদ একটা পশু, হতে পারে একটা উট, হতে পারে একটা গরু, একটা ঘোড়া, একটা ওই জাতীয় কিছু, ওইটা নিয়ে চড়াচ্ছিলেন মাঠে। ক্লান্ত শরীর, ঘুমিয়ে পড়লেন, চোখ চেয়ে দেখলেন তার সেই গরুটা কি ঘোড়াটা কি সেই উটটা কি একমাত্র তার সেই সম্পদটা চোখের সামনে নেই। বিরাট তন্ন তন্ন করলেন, চিরুনি তল্লাশি চালালেন ওটাকে ফিরে পাওয়ার জন্য। বাবু, গরিব মানুষের 5 টাকা হারিয়ে গেলে কষ্ট হয়, একজন ধনী মানুষ প্রচুর অর্থ সম্পদ আছে, তার 200, 500, 2-1000 টাকা ও চলে গেলেও মনে কিচ্ছু হয় না। যেহেতু তিনি গরিব, সুতরাং তার একমাত্র সম্পদ ওই প্রাণী যখন হারিয়ে গেল যেন উন্মাদের মতো হয়ে গেলেন। খোঁজাখুঁজি করে না পাওয়ার কারণে হতাশ হলেন, নিরাশ হলেন যে আমিও ফিরে পাবো না। তিনি হতাশ হয়ে বাড়ি ফিরলেন, মনের ভিতরে তার দুশ্চিন্তা, মনের ভিতরে একটা কষ্ট। এমন সময় সেই গরুটা, সেই ছাগলটা, সেই পশুটা তার বাড়ির সামনে কি তার বাড়ির উঠোনে ঘোরাঘুরি করছে। মালিক দেখতে পেয়েছে, কিরকম আনন্দ হবে? বেশ আনন্দ হবে না? হারিয়ে যাওয়া পশুটাকে মালিক ফিরে পেলে মালিক যতটা না আনন্দিত হয়। কোন মানুষ শয়তানের দলে চলে গেলেন, শয়তানের কাজকর্ম করছেন, মানে শয়তান যে কাজগুলোই খুশি বা যে কাজগুলো শয়তানের কাজ, সেই কাজগুলোর সঙ্গে যে মানুষগুলো যুক্ত, এ মানুষগুলো আল্লাহর দল থেকে হারিয়েছেন কিনা? একটু কথা বলেন না। আল্লাহর দল থেকে দল ছুট। ওই মানুষটা যখন আবার ফিরে চলে আসেন আল্লাহর কাছে, আল্লাহ ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, ওই গরিব মানুষটা তার হারিয়ে যাওয়া প্রাণীটাকে কাছে ফিরে পেলে যতটা না আনন্দিত হয়, কোন বান্দা, কোন বান্দি আল্লাহর দল থেকে বেরিয়ে শয়তানের দলভুক্ত হওয়ার পরে যখন সে বুঝতে পারে আমার এটা ভুল হয়েছে, সে যখন আবার আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার থেকে আরো অনেক অনেক বেশি খুশি হয়ে যান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি আপনাদের কি বলছিলাম বাবা, ইসলাম সব থেকে বেশি উদারতা দেখিয়েছে, বাড়াবাড়ি করে না। কারোর ভালো লাগলে আসতে পারেন, ভালো না লাগলে বেরিয়ে যেতে পারেন, কিন্তু মনে রেখে দিন আমাদের কাজকর্মের ভিতরে আল্লাহর অনুসরণও আছে, আল্লাহর গোলামিও আছে, শয়তানের গোলামিও আছে বাবা। কিন্তু মনে রেখে দিন খিচুড়ি পাকালে পুরো দুধগুলো যেমন
নষ্ট হয়ে যায়, পুরো তেলগুলোর ক্রিয়া যেমন নষ্ট হয়, পুরো সব পানিগুলো যেমন পান করা অনুপযুক্ত হয়, ঠিক একই ভাবে মনে রেখে দিন, আল্লাহর কাজও করব, আল্লাহ সন্তুষ্ট হন সে কাজও কিছু করব, শয়তানেরও কিছু কাজ করে দেব না। না, একজন ব্যক্তির দুটো ভোট দেওয়ার মতো হবে। সুতরাং আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে বাবা, বিগত জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত যা করেছি স্বীকার করি আর না করি, নিজের বিবেককে জিজ্ঞাসা করলে বিবেক বলে দেবে আমার পাপ বেশি হয়েছে না সওয়াব বেশি। কথা ঠিক না ভুল? বিবেক বলে দেবে। যদি মনে হয় না আমি এতদিন সব না জানার কারণেই কি গুরুত্ব না দেওয়ার কারণেই করে ফেলেছি, আজ যে মাধ্যমেই যে ওসিলাতেই হোক আমি বুঝতে পেরেছি আমার সিদ্ধান্তটা ভুল হচ্ছে, যদি মনে হয় তাহলে আজ থেকে যদি বিগত জীবনের কৃত শয়তানের ওই গোলামি এবং আল্লাহর সাথে করা ওই নাফরমানিমূলক কাজগুলো থেকে যদি তওবা করি খালেস দিলে আল্লাহ শুধু মাফ করবেন তাই নয়, বরং বিগত জীবনের পাপগুলো আল্লাহ সওয়াব বানিয়ে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, আল্লাহ সওয়াব বানাবেন। ক্ষমা চাইলে আমরা যে লাভবান হব, ইবলিস তো কখনো চাইবে না আমরা ক্ষমা পর্যন্ত তওবা পর্যন্ত যাই বা ভুল স্বীকার করি। আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করছি, কারো জানা আছে এনআরসি কবে হবে? আচ্ছা, হঠাৎ করে কাল থেকে হতে পারে বলে মনে হয়? এটা ধারণা হতে পারে, পারে। কেন বলেন? কারণ হলো আচমকা এনআরসি হবে, কিন্তু আমার কি কি লাগবে না লাগবে আমি কিচ্ছু জানি না। এইভাবে এনআরসি কোন পাগলও যদি দেশের প্রধানমন্ত্রী হয় কি দেশের স্টিয়ারিং ধরে, সেও এমন হুকুম জারি করতে পারে না। একটা মিনিমাম সময় দেওয়া হবে, 2 মাস কি 4 মাস কি 6 মাস, যে এনআরসির সময় এই কাগজপত্র গুলো কিন্তু চাওয়া হবে। তো আমাদের কাছে সঠিক কোনো তথ্য বা খবর থাকার নাই থাক, আমরা একটা ধারণা করে বলতে পারি 2-3 মাসের ভিতরে এনআরসি হওয়ার সম্ভাবনা নেই। আমার ধারণাটা কি ভুল? একটু কথা বলেন না। 2-3, আমি বলছি না বলে যে 3 মাস পরে হবে, 2-3 মাসের ভিতরে এনআরসি হবে তার কোনো সম্ভাবনা নেই। এনআরসি যদি হয় মাস 2-3 পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, তাই 2-3 মাসের আগে আর হবে না। মৃত্যু যদি হয় ক মাস পরে হতে পারে? আচ্ছা, মৃত্যু যদি হয়, এনআরসি যদি হয় তো 2-3 মাস পরে, তার আগে কোনো খবর নেই। মৃত্যু হলে ক মাস পরে হতে পারে, ক সপ্তাহ পরে হতে পারে, ক বছর পরে হতে পারে, ক দিন পরে হতে পারে, কারো বলা ক্ষমতা আছে না। মৃত্যু হলে যখন তখন হবে, এনআরসি হলে মাস 3 পরে হবে। এনআরসির প্রস্তুতি না নিলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি না নিলে জাহান্নামে যেতে হবে। কোনটা বেশি ইমার্জেন্সি? কোনটা বেশি গুরুত্বপূর্ণ? কোনটার প্রস্তুতি আগে নেওয়ার দরকার? ভুল বুঝবেন না, এই বাংলাতে তখন কেউ চিল্লাচিল্লি করেনি, এনআরসির ব্যাপারে কোনো হুমকি দেয়নি, সবে আসামে এনআরসি শুরু হয়েছে, আমাদের দৌড়াদৌড়ি তখন থেকে শুরু। কেন বলেন দিন? পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের অন্য কোন রাজ্যে এনআরসি হবে কিনা তার কোনো খবর নেই, আসামটা খাস। আসাম এনআরসি হয়েছে, 19 লক্ষ লোকের নাম বাদ গেছে, আমাদের দৌড়াদৌড়ি শুরু হলো। কেন বলেন দিন? যে আমাদের বলিনি তাই কি? যদি হয়, পাশের রাজ্যে হচ্ছে তখন আমাদেরও যদি হয় তো প্রস্তুতি নিয়ে রাখা ভালো। তাই হয়েছে না? একটু কথা বলেন। ও আপনিও গিয়েছেন হয়তো, আমি তো নিজেও গিয়েছি, যাবেন সবাই, যাওয়া স্বাভাবিক, এটা দোষের নয়। আমার বক্তব্য, আসামে হয়েছে, যদি আমার দেশে আমার রাজ্যেও হয় তাহলে আমারও প্রস্তুতি নিতে হবে। দাদার মৃত্যু হয়েছে, জানাজা পড়েছি, নানার মৃত্যু হয়েছে, জানাজা পড়েছি, বড় আব্বার মৃত্যু হয়েছে, জানাজা পড়েছি, গ্রামের কত নওজওয়ান তরুণ তরুণীর মৃত্যু হয়েছে, জানাজা পড়েছি।
আমার মৃত্যু যদি হয় না আমার মৃত্যু শিওর হবে? একটু কথা বলেন না। আসাম থেকে শিক্ষা নিলাম, ওদের এনআরসি হয়েছে, আমাদেরও যদি হয়, সুতরাং প্রস্তুতি নিয়ে রাখা ভালো। এই বয়সে 50টা জানাজা পড়েছি। আমার জানাজা যদি হয় না, আমার জানাজাও তো শিওর হবে। ওই 50টা জানাজা থেকে আমি একবার কেন একটু শিক্ষা নিতে পারলাম না? জানাজা তো আমারও একদিন হবে, সুতরাং প্রস্তুতি আমার একটু নেওয়ার দরকার। ভুলে যাচ্ছে নাকি? আপনিও নিলেন, আমিও নেব, সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ নেবেন। কিন্তু এই জায়গায় একটা বিরাট বোঝার ব্যাপার, নিজের বিবেককে বোঝানোর জন্য একটা উপযুক্ত বিষয় রয়েছে। বাবা, এনআরসির জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতিটা কেমন? ভোটার কার্ড নেই এমন না, আছে, তবে বানান ভুল। আধার কার্ডে একরকম, ভোটার কার্ডে একরকম, আপনার খাদ্য সুরক্ষার কার্ডে একরকম, ওদিকে পাসপোর্টে একরকম, ওদিকে রেশন কার্ডে একরকম। একই ব্যক্তি, সব একই, বাপের নামে কি, গ্রামের নামে কি, পিন নাম্বার একই, থানা জেলা সব একই, কিন্তু এরপরেও তেরাস কাটে না, ভয় কাটে না। কোথাও আকার, কোথাও হস্যিকার, কোথাও মোহাম্মদ আছে, কোথাও নেই, কোথাও টাইটেল আছে, কোথাও নেই। এই সংশোধনের জন্য মাথার যন্ত্রণা। বলা যায় না যদি এই কারণেই ধরা পড়ি, নেই এমনটা না, আসে কিন্তু ভুল। এবার একটু দয়া করে বলুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দলের মানুষ বলে যারা দাবি করবেন, এনআরসি আল্লাহ তো করবেন। এখন আল্লাহর দলের এনআরসিতে আমার নাম তুলতে গেলে নামাজ নামিও ভোটার কার্ডটা কারোর আসে কিন্তু ভুল, কারোর মোটেও নেই। ঠিক বলছি না ভুল বলছি? কারো আছে কিন্তু ভুল, কারোর মোটেও নেই। রোজা নামিও আধার কার্ড কারো আসে কিন্তু ভুল, কারোর মোটেও নেই। আসে না নেই? এমন আসে না নেই বাপ? আসে। ভুল বুঝবেন না, দেখে হাসিও লাগে আবার দুঃখও লাগে। হাসি লাগার কারণ আর দুঃখ লাগার কারণ দুটোই তো বলার দরকার। ফাও কথা বলা তো ঠিক না। 50-55 বছর বয়সে, 60-62-65 বছর বয়স পর্যন্ত বুড়ো দাদু, 70 বছর বয়স, এমন দাদু ব্যাংকে কিংবা বিডিও অফিসে লাইনে দাঁড়িয়ে আধার কার্ড, ভোটার কার্ড ঠিক করবেন। তাই কথা ঠিক না ভুল? জিজ্ঞাসা করেন, দাদু কি, চাচা কি, আবার কোনোদিন দেখিনি তো, আজকে হঠাৎ। উনি বলবেন যে এই ব্যাপার, কিছু করার নেই। এমনি বলো, আজরাইল প্রত্যেকদিন একবার করে খোঁজ নিচ্ছে কবে আসবে। ওই এনআরসি না কি একটা হবে, বলা যায় না, আমার একটু সমস্যা আছে তো তাই ঠিক করে রাখছি, যাতে কোনো সমস্যা না হয়, বিপদ যাতে না হয়। অথচ খোঁজ নিয়ে দেখেন ওই মানুষটা সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়বেন, এ সৌভাগ্য সব কপালে, মানে সব জুম্মায় তার কপালে জোটে না। পাওয়া যাবে না? যাবে না, খুব যাবে। আমার মায়েরা বোনেরা, নামে শুধু সাইনবোর্ড, কিন্তু সাইনবোর্ডের সঙ্গে মালের যদি মিল না থাকে, না না, নামে মাত্রই তো দোকান না হবে, এটা স্বাভাবিক। তাই নবী বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নামে মাত্র। আমরা মুসলমান যখন নামে থাকবো, ইসলাম তখন নামে হয়ে যাবে। ও আমার আব্বাজান মায়েরা, সর্বোপরি অত্যন্ত শিক্ষণীয় বিষয়, একটু দয়া করে বলুন, যখন কেউ দাবি করবেন এই জায়গাটা আমার জায়গা, দাবি করলে তার কাছে দলিল চাওয়া হবে কিনা? একটু কথা বলেন। জায়গাটা আমার, দাবি করলে দলিল দিতে হবে। দোকানটা আমার, যখনই বিতর্কের জায়গা তৈরি হবে, সেই জায়গায় আমি যখন বলবো ওটা আমার দোকান, আমার দলিল দিতে হবে। গাড়িটা আমার বললেই তো পুলিশ ছেড়ে দেবে না, কাগজপত্র আমার নামে দেখাতে হবে। গাড়ি আমার, দাবি করলে দলিল দিতে হয়। জমি আমার, দাবি করলে দলিল দিতে হয়। দোকান আমার, দাবি করলে দলিল দিতে হয়। জলকর আমার, দাবি করলে দলিল দিতে হয়। এ দুনিয়ায় যত ধর্ম থাক, আমি কারণ না, আমি ইসলামের। এ দাবির পক্ষে দলিল লাগবে না? একটু কথা বলেন না। দলিল আপন জায়গায় থাকে, আপনি যুক্তিতে আসেন। আমি অন্য কোন ধর্মের না, আমি ইসলামের। সুতরাং এখানে তো অবশ্যই দলিল লাগা স্বাভাবিক।
আশ্চর্য ব্যাপার, 10 জন বসে আছেন চায়ের দোকানে, একই জায়গায় বসলেন বেলা বৈকাল 3:30 4টের সময়। এর ভিতরে 3 জন অমুসলিম, 7 জন মুসলিম। কি 7 জন অমুসলিম, 3 জন মুসলিম বসেছেন এক জায়গায়। আসরের আজান হলো, ওই কজন যা করছিলেন তাই করে যাচ্ছেন। মাগরিবের আজান